আসসালামু আলাইকুম। আমার অত্যন্ত প্রিয় এইচএসসি 24 ব্যাচ, তোমরা অনেকেই অলরেডি কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছো। যারা ফার্স্ট টাইমে চান্স পেয়ে গেছো, একটা বড় অংশ তোমরা এবার জিএসটি এর আগে সেকেন্ড টাইমার হিসেবে কোনো না কোনো ভার্সিটিতে তোমাদের একটা জায়গা ধরে ফেলছো। বাট স্টিল নাও অনেক বড় একটা অংশ আমার প্রিয় এইচএসসি 24 ব্যাচের এখন পর্যন্ত কোথাও চান্স পাও নাই, এখনো সেকেন্ড টাইমার হিসেবে আছো। সো তোমাদের সর্বশেষ এবং একমাত্র ভরসা কিন্তু এখন এই জিএসটি অ্যাডমিশন, তাই না? তোমার পাবলিকিয়ান হওয়ার একটাই সুযোগ আছে এখন, সেটা হচ্ছে তোমাদের জিএসটি অ্যাডমিশন। ঠিক আছে? তো আমার প্রিয় এইচএসসি 24 ব্যাচ, শুরুতেই তোমাদেরকে আমার একটা স্যালুট। কেন বলতে পারো? কারণ তোমরা দেখো, সেই 2025 সালের জানুয়ারিতে না, সরি, তোমরা জানুয়ারিতে তোমাদের অ্যাডমিশন টেস্ট হয়েছিল। তোমরা হয়তোবা সম্ভবত ডিসেম্বরের আগে থেকে তোমরা অ্যাডমিশন প্রিপারেশন শুরু করছিল 2024 সালের ডিসেম্বরের দিক থেকে তোমরা প্রিপারেশন শুরু করছিল, ডিসেম্বর বা নভেম্বর সময়টাতে। এবং এখন হচ্ছে 2026 সালের মার্চ মাস চলমান, এপ্রিল পর্যন্ত তোমরা পড়াশোনা করবা। সো এত লম্বা সময় ধরে অ্যাডমিশনের ধৈর্য ধরে রাখাটা, এটা অনেক বড় একটা ব্যাপার। সো তোমাদেরকে আবারও স্যালুট। কেন বলতেছি? কারণ তোমরা এই যে একটা লম্বা সময় ধরে ধৈর্য ধরে পরিশ্রম করে এখন পর্যন্ত পড়াশোনা করে আসতেছো, এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। মাথায় রাখো, কিন্তু চান্স পাবা কি পাবা না এটা পরের বিষয়। ভাগ্যে থাকলে হবে, না থাকলে হবে না। বাট যারা এখন পর্যন্ত পরিশ্রম করে ধৈর্য ধরে, এত তাচ্ছিল্যতা, ফিনান্সিয়াল ক্রাইসিস, তারপর মেন্টালি ডিপ্রেসড, আরো কত সমস্যার মধ্যেও যে তোমরা এখন পর্যন্ত টিকে রইছো, এটা কিন্তু সামান্য বিষয় না, এটা অনেক বড় একটা বিষয়। এবং আলহামদুলিল্লাহ, সবসময় শুকরিয়া আদায় করবো, আল্লাহ তোমাদেরকে এই গুণটা দিছে ধৈর্য ধরার মতো। এবং ইনশাল্লাহ তুমি একদিন না একদিন এটার ইম্প্যাক্ট একটা পাবা। ওকে, এখন আসো মেইন কথায়, সেটা হচ্ছে যেহেতু তোমাদের লাস্ট অপশন জিএসটি, এখন যাদের কোথাও হয় না তাদের পাবলিকিয়ান হওয়ার একমাত্র সুযোগ কিন্তু জিএসটি। সো জিএসটি প্রিপারেশন কেমন চলতেছে বলো তো? তোমরা কেমন পড়াশোনা করতেছো? আমি জানি তোমরা অবভিয়াসলি ভালো পড়াশোনা করতেছো, সেকেন্ড টাইমার যারা আসো, কারণ এত লম্বা সময় ধরে একটা ধৈর্য ধরে আসছো। যদি একটা অপ্রাপ্তি নিয়ে যাও, মানে অ্যাডমিশন টেস্টের একটা অপ্রাপ্তি বলতে কি, কোনো একটা জায়গায় চান্স না পেয়ে যাও, হয়তো বা অনেক সময় একটা খারাপ লাগতে পারে। আমি বলবো যে এত খারাপ লাগায় না, তোমাদের ধৈর্য আছে, তোমরা ভালো কিছু করতে পারবা। তবে যেহেতু তোমাদের একটা পাবলিকিয়ান হওয়ার এটাই হচ্ছে কি লাস্ট সুযোগ, সো কিছু প্রশ্নের উত্তর একটু তোমাদেরকে দেই এবং বলতে পারো যে সামনের যে সময়টা আছে, কতদিন সময় আছে ভাই? তোমাদের 32 দিন সময় আছে। 32 দিন, আজকের দিন সহ হিসাব করলে 32 দিন সময় তোমরা পাবা। এই 32 দিন তোমরা আসলে কিভাবে পড়াশোনা করবা? সো কিভাবে পড়াশোনা করবা এটা অলরেডি তোমরা জানো। তোমরা অনেক দিন ধরে অ্যাডমিশন টেস্ট দিচ্ছ, অনেক ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিয়ে যাচ্ছ, মানে অনেক উত্থানের পতনের মধ্যে তোমরা ছিলা। সো তোমরা জানো যে কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে। তারপরও ভাইয়া তোমাদেরকে দায়িত্ব হিসেবে একটু তোমাদেরকে রিমাইন্ডার দিচ্ছি, কারণ 24 ব্যাচ তোমরা আমার প্রিয় একটা ব্যাচ। আমার অসমিয়ামের একটা বড় উত্থান হয়েছে তোমাদের এই 24-25 সেশন দিয়ে, কিন্তু তোমরা হয়তো অনেকে জানো। তাহলে দেখো 32 দিন কি পড়বা? অবভিয়াসলি কত ঘন্টা পড়বো, মানে প্রথমে আসো কি কত ঘন্টা ভাই পড়বো, টাইম কত ঘন্টা পড়বো, এইটার কোনো টাইম নাই। কত ঘন্টা পড়বো এটা কোনো টাইম নাই। যতক্ষণ অবসরে থাকো, যতক্ষণ পাও, যতক্ষণ সময় পাও, সময় পাও বলতে কি ভাই, এখন কি এমন বলতেছেন যে আমি মোবাইল চাপবো, মোবাইল চাপার পর যতটুকু সময় পাই ততটুকু পড়বো? না। তুমি যদি 24 ব্যাচের হয়ে থাকো, তোমার ভাই এখন আর মোবাইলে রিলস দেখা, মোবাইলে এইটা করা সেটা করা, মানে ফালতু সময় নষ্ট করার মতো তোমার আর মেন্টালিটি এখন আর আসবে না ইনশাল্লাহ। আমি একটু বিশ্বাস রাখি তোমাদের প্রতি। তুমি যেহেতু সেকেন্ড টাইমার এবং লাস্ট এক্সাম জিএসটি, তোমার আর আজাইরে সময় নষ্ট করার মতো যে মেন্টালিটি, সেটাই তোমার থাকবে না, সেটা থাকার কথাও না। সো তোমাকে অবভিয়াসলি যেহেতু রমজান মাস, ইবাদতের পাশাপাশি যেই সময়টা পাও, পুরো সময়টা ঘুম বাদ দিয়ে বাকি সময়টা তুমি হচ্ছে পড়াশোনা করবা। এবং সেটার জন্য মিনিমাম 10 ঘন্টার কাছাকাছি হয়, মিনিমাম যেন 10 ঘন্টা কাছাকাছি হয়। আমি তোমাদেরকে কয়েকদিন আগে 12 ঘন্টা একটা রুটিন দিছিলাম, ওইটা বাদ দিলেও তুমি ইজিলি 10 ঘন্টা এখন পড়াশোনা করতে পারবা। ঠিক আছে? এবং কি পড়বা দেখো, এরপর আসো কি ভাই, প্রশ্ন আসতে পারে যে ভাই কি পড়বো, সেটা একটু বলে দেন কি পড়বা। অবভিয়াসলি তোমাদের এখন 24 ব্যাচ, 24 ব্যাচ হয়ে থাকলে এত লম্বা সময়ের অ্যাডমিশন, তোমার কাছে অবশ্যই কোনো না কোনো কোর্সের নোটস, সেটা যেই কোর্সে হোক, নোটস অথবা কি স্লাইড আছে। যারা আমাদের লাস্ট ফাইট ব্যাচে ছিল, সেকেন্ড টাইম দা লাস্ট ফাইট, তোমরা এখন কাজ কি, তোমাদের এখন আর কোনো ক্লাস টাস তেমন ভাবে করা লাগবে না। আমি বলি আর কি তোমাদেরকে, যারা আমাদের সেকেন্ড টাইম দা লাস্ট ফাইট ব্যাচে ছিল, তোমাদের কোনো প্রকার ক্লাস করা লাগবে না, জাস্ট নোটস এন্ড স্লাইড। নোটস অথবা স্লাইড যে কোনো একটা জিনিস রিভিশন দিবা, প্র্যাকটিস শিট করবা, অথবা তোমরা অন্য যে কোনো জায়গায়, আমার মনে হয় যে সেকেন্ড টাইমার হিসেবে তুমি কোনো না কোনো জায়গায় কোর্স করছো, অথবা জিএসটি এর জন্য হলো, মানে এই পুরো অ্যাডমিশনে তুমি কোর্স অন্তত করছো। যেখানেই করে থাকো, যদি বেসিক টু অ্যাডভান্স পড়ায় থাকে, তাহলে এখন তোমার কাজ হচ্ছে কি নোটস অথবা স্লাইড পড়া, অথবা এজ এ স্টুডেন্ট তোমার কাছে নিজস্ব একটা নোট থাকা উচিত।
একটা উচিত নোট থাকা। যদি নোট থাকে তাহলে অবভিয়াসলি এখন নোটগুলোকে ভালো করে রিভিশন দিবা, নোটগুলা রিভিশন দিবা। প্লাস হচ্ছে কি ভাই, বারবার চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক, বারবার চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ করো। শুধু রিভিশন দাও, রিভিশন দাও। আমার মনে হয় যে তোমাদের এখন কোশ্চেন ব্যাংক ঠুটস্থ মুখস্থ হয়ে যাওয়ার কথা। এই ঢাবি রাবি যাবি এইসব কোশ্চেন ব্যাংক তোমার কাছে এখন কোনো বিষয় হওয়ার কথা না, একদম ঠুটস্থ মুখস্থ হয়ে যাওয়ার কথা। এগুলো রিভিশন দাও, কঠিন জিনিসগুলো দেখো, সহজ জিনিসগুলো দেখো। কারণ তোমরা যেগুলো সহজ টপিক, একদম কমন টপিক, এগুলো সম্পর্কে তোমরা অলরেডি ভালো একটা তোমাদের একটা আয়ত্ত আছে। কিন্তু এখন কঠিন টপিক যেগুলো লাগে সেগুলো তোমরা চাইলে রিভিশন দিতে পারো। আর যাদের বেসিক দুর্বল আছে তাদেরকে সবসময় বলি যে আগে সহজগুলো পড়ো, পরে কঠিনগুলো পড়ো। এবং 24 ব্যাচ ম্যাক্সিমামই তোমরা হচ্ছে কি এখন সহজ টপিক ভালো করে পারো, বাট কঠিন টপিক গুলো একটু অ্যানালাইসিস করে দেখতে পারো, কোনো সমস্যা নাই। তবে আবারও বলতেছি, প্রত্যেকের ক্ষেত্রে 24-25 সকল ব্যাচের ক্ষেত্রে বলতেছি, তোমরা যারা যে কোনো দুইটা সাবজেক্টে একদম টপ নচ লেভেলে মার্ক পাওয়ার করো, যে কোনো দুইটা সাবজেক্টে টপ নচ মার্ক পাওয়ার মতো একটা অবস্থা তৈরি করো। সেটা হইতে পারে বায়োলজি কেমিস্ট্রি, হইতে পারে ম্যাথ ফিজিক্স, হইতে পারে কেমিস্ট্রি ফিজিক্স, যেটাই হোক না কেন ভাই, যে কোনো দুইটা সাবজেক্টে একদম অন্তত 80% মার্ক যাতে পাও, মানে 25-এর মধ্যে 20 করে যাতে তোমরা তুলতে পারো, এইটুক মানে জিনিস তৈরি করো। নাইলে তুমি কি পড়াশোনা করছো বলো? এখন ভাগ্য বলে একটা বিষয় আছে, বাট তারপরেও ভাগ্য জিনিসটা কখন হয় জানো? যখন দেখবা তোমার 2 মার্ক 3 মার্কের জন্য চান্স হয়েছে না। এখন তুমি এমন এক বান্দা যে গুচ্ছতে এবার চান্স হয়েছে ধরো 50-এ, তুমি পাইছো 40, তাহলে তুমি 1.5টা বছর তুমি কি করছো বলো? 1.5টা বছর তুমি কি করছো? হইতে পারে তোমার 50-এ চান্স হয়েছে, তোমার হয়তো এখানে আসছে 48, এটা একটা দুর্ভাগ্য বলতে পারো, হয়তো ভাগ্য। আর তুমি 50-এ চান্স হয়েছে, আবার তুমি পাইছো 40, এইটাকে কখনো ভাগ্য বলে চালায় দিও না। তাহলে আমি মনে করবো যে তুমি পড়াশোনাই করো নাই, শুধু শুধু এখানে সময়টা নষ্ট করছো। ঠিক আছে, যারা করো নাই আগামী 32টা দিন সিরিয়াসলি পড়াশোনা করো, তোমাদের অনেক সবকিছু ক্লিয়ার আছে। জাস্ট শুধু রিভিশন দাও, প্রপারলি রিভিশন দাও, প্রপারলি রিভিশন দাও। এখন বেশি না, মাত্র 2 দিনে এমন ভাবে টাইম নিবা যে 2 দিনে যাতে বই একটা রিভিশন দাও, 2 দিনে একটা সাবজেক্ট যাতে রিভিশন দিতে পারো। বায়োলজি সেকেন্ড পেপার নিয়ে বসছো, 2 দিনে রিভিশন দাও। ফার্স্ট পেপার নিয়ে বসছো, 2 দিনে রিভিশন দিবা। কেমিস্ট্রি ফার্স্ট পেপার নিয়ে বসছো, 2 দিনে রিভিশন দাও। কেমিস্ট্রি সেকেন্ড পেপার 2 দিন না 3-4 দিন নিয়ে নাও, কারণ অর্গানিক আছে। তুমি ফিজিক্স নিয়ে বসছো, ফার্স্ট পেপার 2 দিনে রিভিশন দাও, সেকেন্ড পেপার 2 দিনে রিভিশন দাও। এইভাবে একটার পর একটা রিভিশন শুধু দিতেই থাকবা, দিতেই থাকবা, দিতে থাকবা। এবং মনে রাখো, তুমি এই যে এতদিন যাবত যে পড়াশোনা করছো, যদি একটা রেজাল্ট না নিয়ে যাইতে পারো, তোমার প্রতি কিন্তু হয়তোবা আমি বিশ্বাস করছি তুমি অনেক কিছু করতে পারবা, ধৈর্য আছে, বাট আলটিমেটলি দেখবা আশেপাশের মানুষগুলো তোমার প্রতি অনেক অনেক মানে নিরাশ হয়ে পড়ো যে এতদিনও কিছু করতে পারলো না। আর আমি জানি তোমরা পারবা, ইনশাল্লাহ পারবা, এইটুক ভেতরে রাখবা। এবং তোমরা এখন যে মেইন প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে অনেকে ভয় পাচ্ছ, এক্সামে অ্যাটেন্ড করতেই ভয় পাচ্ছ যে আল্লাহ এতদিন যাবত হয় না, এখনই হবে কিনা, সেই কনফিডেন্সটা পাচ্ছ না। আমি আজকে রোজার দিন রোজা রেখে বলতেছি ভাই, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আমার অনেক স্টুডেন্টকে দেখে আসছি, এর আগে জিএসটি এর আগে কোনো জায়গায় চান্স পায় না। গত সেশনে তো মানে তোমরা যখন ফার্স্ট টাইমার ছিলা, 23 ব্যাচ যখন সেকেন্ড টাইমার, এই 23 ব্যাচের পোলাপানগুলা ফার্স্ট টাইমেও চান্স পায় না, সেকেন্ড টাইমেও চান্স পায় না, লাস্ট এক্সাম জিএসটিতে একদম 1000-এর ভিতরে পজিশন করে দেখে আসছে। আমি গতকালকেও রেজাল্ট পোস্ট করছি, দেখছো না? আমাদের স্টুডেন্ট, আমার স্টুডেন্ট এগুলা মানে কোথাও চান্স পায় না, লাস্ট এক্সামে চান্স পেয়েছে জিএসটি তে। সো ওরা পারছে, তুমি কেন পারবে না ভাই? ওদের এক্সাম্পল গুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি চাই তোমাদের এক্সাম্পল গুলো আমি সামনের বছর দেখাবো ইনশাল্লাহ, যাতে ওই 25 ব্যাচে সেকেন্ড টাইমে যারা থাকবে ওরা যাতে তোমাদের দেখে ইন্সপিরেশন নেই, আলহামদুলিল্লাহ ওরা পারছে, আমি কেন পারবো না? সো ওই এক্সাম্পলটা তুমি হও, এবং চাইলেই পারবা। 32টা দিন ভাই, 32 দিনে অনেক কিছু করা যায়। বাট তোমরা তো ভাই পড়তে পড়তে বুড়া হয়ে গেছে একবারে, তোমাদের প্রত্যেকটা টপিক পড়া, ভাই কোন টপিকটা তুমি চিনো না বলো? অন্তত টপিকের নামটা তো জানো, তাহলে ভেতরে জাস্ট খালি রিভিশন দিবা। বেসিক ক্লাস আর করার দরকার না, আল্লাহ দোহাই লাগে, তোমাদের এখন আর ভাই ক্লাস করার দরকার নেই, তোমাদের ক্লাস করার দরকার নেই, জাস্ট রিভিশন রিভিশন রিভিশন। বেসিক আর তোমার এত বিল্ড করতে হবে না, তুমি শুধু প্র্যাকটিস করো, রিভিশন দাও, মানে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করো। বেসিক কারা পড়বে? যাদের এখন বেসিকে দুর্বল আছে। তোমরা জাস্ট এখন কি করো, অ্যাডভান্স যেখানে দুর্বলতা আছে সেই ক্লাসগুলো করো, কোনো সমস্যা নেই। বাট অ্যাডভান্স মানে কি? অ্যাডভান্স মানে হচ্ছে কি প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস। কোশ্চেন ব্যাংকটা নিয়ে যা ঝালাফালা করে ফেলবা, প্রচুর প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর যারা জিএসটি এর কোনো কোর্সে ভর্তি নাই, আগামীকাল থেকে আমাদের 30 ডেজ জিএসটি মিশন শুরু হবে। আমি ইনশাল্লাহ তোমাদেরকে বায়োলজি কেমিস্ট্রি অনেক ক্লাস দিয়ে যাব এই 30টা দিন। সো ওই ক্লাসগুলো ইউটিউব থেকে করবা, চোখ বন্ধ করে বিশ্বাস করে করবা যে ইনশাল্লাহ ভাইয়ের ক্লাস থেকে কমন আসবে। এবং আমি এটা করে দেখাবো, গতবারও করাইছি, আগের বারও করে দেখাইছি, ইনশাল্লাহ এবারও করে দেখাবো। জাস্ট ভাইয়ের ক্লাসগুলো করবা। এবং এই 30 ডেজ রিভিশন যেটা থাকবে, 30 ডেজ রিভিশন জিএসটি মিশন, যে ব্যাচ বলতে কি মানে একটা মানে ক্লাসের একটা রেগুলার দিয়ে যাবে, একটা প্লেলিস্ট থাকবে ইনশাল্লাহ। এই প্লেলিস্টটা তোমার জিএসটি তে অন্তত কেমিস্ট্রি বায়োলজি পার্টটাতে কামব্যাক দেওয়ার একটা মানে বড় একটা এখানে একটা হাতিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, এটা আমি এখানে দাঁড়ায় বলতে পারি। তো এই ক্লাসগুলো করবা। আর আরেকটা জিনিস প্র্যাকটিস করবে, যে বললাম না অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করো। এখন কিন্তু তোমরা যে প্রবলেমটা আসলে ফেস করতেছো, তোমরা এক্সাম দিতে দিতে ভয় পাও, মানে এক্সামে বসতে ভয় পাও, কনফিডেন্স খুবই কম। সো এটার জন্য
আমি সাজেস্ট করবো রেগুলার এক্সাম দাও, ডেইলি এক্সামগুলো প্র্যাকটিস করো, ডেইলি এক্সামগুলোকে ভেতর থেকে ফিল করবো, চোখটা বন্ধ করে ফিল করবো আমি মেইন এক্সামে বসছি, মেইন এক্সাম আমি যেভাবে পরীক্ষা দিব আমি ঠিক সেইভাবে আমি ইনশাল্লাহ পরীক্ষা দিব, এখন সেইভাবে আমি এখানে পরীক্ষা দিব, এইভাবে ডেইলি এক্সামগুলো নাও। এবং তোমরা যদি একদম স্ট্যান্ডার্ড প্রশ্নের কোনো একটা এক্সাম ব্যাচ করো, আমি অবভিয়াসলি আমার এই এক্সাম ব্যাচটা সাজেস্ট করতে পারি। 24 ব্যাচ হয়ে থাকলে তোমরা অলরেডি অন্তত জানো যে অসমিয়ামের কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন হয়, যদি আগে থেকে চিনো, নতুন হয়ে থাকলে হয়তো জানবা না, বাট আগে থেকে চিনলে অন্তত এইটুকু জানো যে আমাদের কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন হয়, আর বিশেষ করে আমাদের যে প্রিন্টেড মডেল টেস্ট আছে সেটা কতটুকু স্পেশাল হয় সেটা অলরেডি তোমরা জানো। এবং এই প্রিন্টেড মডেল টেস্টটা কিন্তু তোমার একটা গেম চেঞ্জার মতো। তুমি বাসায় বসে ওএমআর থাকবে, ওএমআর প্রিন্ট করে নিবা, ওএমআর পরীক্ষা দিয়ে জাস্ট ছবি তুলে স্ক্যান করবা, রেজাল্ট দেখবে। এইটা একটা আরো বড় একটা ইফেক্টিভ তোমাদের জন্য হবে যে ওএমআর পরীক্ষা দিচ্ছ, যেটা অফলাইনে গিয়ে অনেক দূরে দূরে গিয়ে পরীক্ষা দিতে হয়, একটা অফলাইন কোচিং সেন্টারে গিয়ে। সো এটা তোমার করা লাগতেছে না, এখানে পারতেছো। আমাদের ইনশাল্লাহ আগামীকাল থেকে এই ব্যাচের এক্সাম শুরু হচ্ছে। এখনো ফি হচ্ছে 399 টাকা, কালকে সারাদিন 399 চলবে এবং পরশু দিন থেকে 699 হয়ে যাবে। সো বলতে পারো যে ভাই কোর্স ফি কেন বেশি? এটা বেশি না, এখানে তুমি আসলে বুঝতে পারবা যে এই কোর্সটা কতটা আসলে প্রিমিয়াম লেভেলের। কারণ এখানে বিশেষ করে বারবার বলতেছে প্রিন্টেড মডেল টেস্ট, এই জিনিসটা তুমি তখন আইডিয়া করতে পারবা যে আসলে কতটা ইফেক্টিভ জিনিস তুমি পাইছো ভাই। প্রিন্টেড মডেল টেস্টটা আসলে কতটা ইফেক্টিভ, বাংলাদেশে একমাত্র অসমিয়ামে তুমি পাবা, যে বাসায় বসে ওএমআর পরীক্ষা দিয়ে সাথে সাথে স্ক্যান করে তুমি রেজাল্ট বের করবা, তো এই জিনিসটা পাবা। ঠিক আছে, যাই হোক, কোর্সে আসো বা না আসো সেটা বিষয় না, তোমার যদি ইন্টারেস্ট ফিল করো তুমি আসবা, বাট না আসলেও তুমি আমার স্টুডেন্ট, 24 ব্যাচ আমার প্রিয় ব্যাচ। তোমরা ভাই প্লিজ 32টা দিন একদম সিরিয়াসলি পড়াশোনা করো। একটা কামব্যাক কি নিয়ে যাবা না? বলো বলো, এটা কি নিয়ে যাইতে হবে না? তোমার এটা অধিকার। আমি মনে করি যে 24 ব্যাচের অধিকার যে তুমি একটা ভালো একটা রেজাল্ট করে নিয়ে যাও। কারণ এতদিন যাবত ভাই ধৈর্য ধরে আসো, শেষ পর্যন্ত যদি শূন্য হাতে ফিরে যাও, মানে অন্তত রেজাল্টের যে রেজাল্টের ঝুলিটা যদি শূন্য থাকে, সেটা খুবই কষ্টের একটা বিষয়। প্লিজ মানে চোখটা বন্ধ করে চিন্তা করো, 2.5 বছরে তাহলে পরিশ্রমটা কি এভাবে বৃথা নিয়ে যাবা? একটু প্র্যাকটিস করো না প্লিজ, কেন সময় নষ্ট করো? একটু প্র্যাকটিস করো প্লিজ, রিকোয়েস্ট করতেছি না ভাই, একটু প্র্যাকটিস করো। ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি একটা ভালো একটা রেজাল্ট করবা। ঠিক আছে আমার প্রিয় 24 ব্যাচ, হয়তোবা তোমাদের সাথে বেশি দিন দেখা হবে না, জিএসটি এর পর দেখা সেন্ট্রাল আছে, অনেকে হয়তো পরীক্ষা দিবা, তখন অনেকেই পাবা, বাট ম্যাক্সিমামের সাথে হয়তোবা দেখা হবে না। তোমাদের যে গাইডলাইন গুলো দেওয়া সেগুলো হয়তো শেষের পথে চলে আসছে, তবে পড়াশোনা করে ইনশাল্লাহ গুচ্ছতে চান্স পাও, আল্লাহ তোমাদের রহমত করুন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।